সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়, মানুষ পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে পরিস্থিতির কারণে মানুষ অনেক বদলে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো সন্ধ্যার পরে আসলে ভাই বোনদের অনেক রিকোয়েস্ট করে একটু বাসা থেকে বের হইলাম। আসলে টানা ঘরবন্দি থাকতে আমার খুব বিরক্ত লাগে, আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো অনেক রিকোয়েস্ট করার পরে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি আমার বোনকে রিকোয়েস্ট করার পরে আর কি বের হলাম। একা একা আসলে ঘুরতে ভালো লাগে না, বাট মাঝে মাঝে আমি চেষ্টা করি যে একা একা বাইরে ঘোরার জন্য। আসলে একা থাকতে খুব বিরক্ত লাগে, বোরিং লাগে। আগে যদিও ফ্যামিলির পার্সন কাউকেই সময় দিতাম না, সবার থেকে আসলে নিজেকে একদম একাকিত্ব রাখতাম। এখন থেকে আর কি চেষ্টা করতেছি যে সবার মধ্যে যাওয়ার জন্য, সবার সাথে মেশার জন্য, একাকিত্বটাকে আসলে একটু দূরে রাখার জন্য। কারণ আমি তো মানুষ, তাই না? আমারও তো ইচ্ছা করে সবার মধ্যে আর কি একটু স্বস্তি নিয়ে বেঁচে থাকার। জীবনে তো কষ্ট অনেক পাইলাম, দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমার পাওয়া বাকি আছে। তারপর সমস্ত দুঃখ কষ্ট নিয়ে সবার মধ্যে একটু হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা, ভালো থাকার চেষ্টা। তারপরে ওরকমভাবে আগের মতো আর ভালো থাকা হয় না। তো যাই হোক, ভাই বোনদের সাথে ঘুরতে বের হইলাম। হাঁটতে বের হই যখনই ভীষণ রকমের খারাপ লাগে, তখনই আর কি বাসা থেকে বের হয়ে হেঁটে আসি। যখন আপনারা খুব বেশি ডিপ্রেশনে থাকবেন, খুব কষ্টে থাকবেন, বাসা থেকে বের হয়ে প্রচুর পরিমাণে হাঁটবেন। হাঁটলে দেখবেন ডিপ্রেশন কমে, কষ্ট কমে, একটু হলেও ভালো লাগে। এটা আসলে আমি আমার জায়গা থেকে বললাম, আমার যেটা মনে হয়। আর প্রচন্ড পরিমাণ গরম, এই গরমে আসলে কোনো খাবার খেয়েই শান্তি পাওয়া যায় না। তো আমি আমার পছন্দের খাবারগুলো খাচ্ছিলাম, স্যুপ খাইলাম। তারপর এখানে কাবাবটা অনেক ভালো ছিল, আর হালিমটা সত্যি অনেক ভালো লাগছে। আমি অনেক জায়গারই হালিম খাইছি, বাট এই জায়গার হালিমটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর এত মজা ছিল। ও হালিমের মধ্যে অনেকটা গরুর মাংস ছিল, তারপর টকটাও পারফেক্ট ছিল, সব কিছু একদম পারফেক্ট। তো আমি ইনশাল্লাহ নেক্সট বার আবার যাব, হালিমের ফ্যান হয়ে গেছি। আর আমি অনেক মজা করে 1 বাটি হালিম খেয়ে ফেলছি। যারা মোহাম্মদপুর থাকেন তারা তো অবশ্যই এই দোকানটা চিনবেন, কারণ ফেমাস একটা দোকান। আজকে আলহামদুলিল্লাহ ভিড় কম ছিল, অন্যান্য সময় অনেক ভিড় থাকে। আমি কখনোই এই দোকানে ভিড়ের জন্য বসতে পারি নাই, আর আজকে মানুষজন অনেক কম ছিল। তো আমি আসলে দোকানের ভিতরে না বসে বাহিরেই বসে খাচ্ছিলাম, কারণ রাস্তার পাশে বসে খাবার খেতে আমার ভালোই লাগে। আমার তো সবসময় চিকেনের সব আইটেম আমার অনেক ফেভারিট, আর চিকেন পাইলে অন্যান্য খাবার আমি ভুলে যাই। কিন্তু হালিম খাবার পরে আমি যে চিকেনের কাবাব যেটা, তারপর লুচি অর্ডার করছি, ওইটা খাওয়াই আমি ভুলে গেছি। তারপর আমি একটু ট্রাই করলাম ওখানের কাবাব আর লুচিটা, এত মজা। তো আসলে পেট ভরে গেছে, আমি আর খেতে পারি নাই। খাবার এতটাই ভালো ছিল যে আমি আসলে অনেক বেশি পেট ভরে খেয়ে ফেলছি, বলার বাহিরে। মনে হলো যে আমি আর কি আমার বোনকে বলতেছিলাম আমি আজকে অনেক বেশি খেয়ে ফেলছি, পেট ভরে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে মনে হলো যে আমার ফুল কিনতে হবে, কারণ আমার ভালো লাগার জিনিসগুলো আমি নিজেই করি। আমার ফুল অনেক পছন্দ, কারণ আমি জানি হাঁটতে হাঁটতে সামনে ফুলের দোকান পাবো। তো আরাফাতকে বলতেছিলাম যে চল একটু যাই, ফুল কিনবো। আর ঝুমুরকেও বলতেছিলাম, ঝুমুর বলতেছিল আপু চলো। আর ঝুমুর তো জানি যে আপুর ফুল পছন্দ। তো যাই হোক, অনেকদিন পর আরাফাত আমার সাথে, যদিও আরাফাত এখন ভিডিওতে একদমই আসতে চায় না, তারপরে একটু একটু করে ভিডিওর ফুটেজ নেই। আমি যতটুকু পারি চেষ্টা করি আমাকে এই ভিডিওর মধ্যে দেখানোর জন্য, কারণ আমি চাই না আমার ফ্যামিলির মেম্বার বা আদার্সকেও আসলে মিডিয়া রিলেটেড ওনাদেরকে রাখি, কারণ ওনারা এটা একদমই লাইক করে না। তো যাই হোক, ফাইনালি আমি এই ফুলটা নিয়ে নিলাম। রজনীগন্ধা ফুল আমার খুব পছন্দের। এই ফুলের সাথে আমার কোনো স্মৃতি নাই, কারণ নীলা কখনো আমাকে এই ফুল দেয় নাই। তো আমি এই ফুল নেই, ফুল আসলে আমার ভালো লাগে, ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি যখনই ফুলের দোকানের সামনে দিয়ে যাই, আমি আমার নিজের জন্য ফুল কিনি। নিজেকে ভালোবাসি, নিজের জন্য ফুল কিনি, নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি। তো আমি যখনই এই ফুলের দোকানের সামনে দিয়ে আসি, নিজের জন্য ফুল কিনে নিয়ে এসে আমি ঘরে রেখে দিই। এটা আমার একটা ভালো লাগা। তো এই ছিল ঘোরাফেরা, নিজের ভালো লাগার কাজগুলো। দেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।